স্বর্ণে বিনিয়োগ কতটা নিরাপদ? এটা একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন। বিনিয়োগ জগতে স্বর্ণ দীর্ঘদিন ধরে সেফ হ্যাভেন অ্যাসেট হিসেবেই পরিচিত। অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি বা বাজার ধসের সময় অনেক বিনিয়োগকারী স্বর্ণের দিকে ঝোঁকেন। কিন্তু প্রশ্ন হলো, স্বর্ণে বিনিয়োগ কি সত্যিই সম্পূর্ণ নিরাপদ, নাকি এরও কিছু ঝুঁকি আছে? এই প্রতিবেদনে আমরা স্বর্ণ বিনিয়োগের সুবিধা, ঝুঁকি এবং বাস্তবসম্মত কৌশল বিশ্লেষণ করব। স্বর্ণ কেন নিরাপদ হিসেবে বিবেচিত? নাম্বার 1, বৈশ্বিক গ্রহণযোগ্যতা। স্বর্ণ সারা বিশ্বে একইভাবে মূল্যবান, এটি কোনো দেশের মুদ্রার উপর নির্ভরশীল নয়। 2 নম্বরে, মুদ্রাস্ফীতি থেকে সুরক্ষা। মুদ্রার মূল্য কমলেও সাধারণত স্বর্ণের দাম বাড়ে, তাই এটি ইনফ্লেশনের বিরুদ্ধে একটি হেজ হিসাবে কাজ করে। 3 নম্বর, সংকটকালীন নিরাপদ সম্পদ। যুদ্ধ, অর্থনৈতিক মন্দা বা ব্যাংকিং সংকটের সময় স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়। 4 নম্বর, দীর্ঘমেয়াদে মূল্য সংরক্ষণ। স্বর্ণ সাধারণত দীর্ঘমেয়াদে তার মূল্য ধরে রাখে, এমনকি বৃদ্ধিও পায়। এবার আসুন আমরা স্বর্ণ বিনিয়োগের ঝুঁকি সম্বন্ধে একটু আলোচনা করি। 1 নম্বরে আছে দাম ওঠানামা। স্বর্ণ সেফ হলেও এর দাম স্থির নয়, স্বর্ণ মেয়াদে বড় ওঠানামা হতে পারে। নাম্বার 2, কোনো নিয়মিত আয় নেই। শেয়ার বা ফিক্সড ডিপোজিটের মতো সুদ বা ডিভিডেন্ড পাওয়া যায় না। নাম্বার 3, কেনা বেচার স্প্রেড লস। বাংলাদেশ সহ অনেক বাজারে কেনার দাম ও বিক্রির দামের মধ্যে পার্থক্য থাকে, যা লস তৈরি করে। নাম্বার 4, নিরাপত্তা ঝুঁকি। ফিজিক্যাল গোল্ড। স্বর্ণ সংরক্ষণে চুরি বা নিরাপত্তা ঝুঁকি থাকে যদি ফিজিক্যাল গোল্ড রাখা হয়। এবার আসুন বাস্তবতা সম্বন্ধে কিছু জানি। স্বর্ণ কি সবসময় লাভজনক? স্বর্ণ সাধারণত স্বল্প মেয়াদে বা অনিশ্চিত, দীর্ঘমেয়াদে স্টেবল অ্যাসেট, অর্থাৎ এটি দ্রুত লাভের জন্য নয়, বরং সম্পদ সংরক্ষণের জন্য বেশি উপযোগী। স্মার্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। পুরো টাকা একসাথে স্বর্ণ না লাগানো, ধাপে ধাপে SIP স্টাইলে কিনে গড় মূল্য কমানো। মোট পোর্টফোলিওর 10% থেকে 20%-এর মধ্যে রাখা। ডিজিটাল গোল্ড বা ETF থাকলে সেটি বিবেচনা করা। জরুরি ফান্ড ও অন্যান্য অ্যাসেটের বৈচিত্র্য রাখা। পরিশেষে স্বর্ণ একদিকে খুবই গুরুত্বপূর্ণ এবং তুলনামূলক নিরাপদ সম্পদ, তবে এটি রিস্ক ফ্রি নয়। সঠিক পরিকল্পনা ছাড়া শুধু স্বর্ণে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী সুযোগ হারানোর সম্ভাবনা থাকে।